একটি ছোট গ্রামের মধ্যবিত্ত পরিবার। মাটির বাড়ি, সামনে ছোট উঠান আর পাশে কয়েকটি নারকেল গাছ। এই বাড়িতেই থাকেন সরস্বতী দেবী এবং তার দুই ছেলে, অরূপ ও সৌরভ। অরূপ বড় ছেলে, সংসারের দায়িত্ব তার কাঁধে। সে ছোট একটি দোকানে কাজ করে। অন্যদিকে ছোট ভাই সৌরভ কলেজে পড়ে, বড় স্বপ্ন দেখে, কিন্তু সংসারের অভাব তাকে মাঝে মাঝে হতাশ করে। একই মায়ের সন্তান হলেও জীবনের বাস্তবতা মাঝে মাঝে তাদের মধ্যে দূরত্ব তৈরি করে। আজ সারা দিন দোকানে এত কাজ ছিল যে শরীরটা একেবারে ভেঙে গেছে। সকালে দোকান খুলেছি, তারপর থেকে এক মুহূর্ত বসার সুযোগ পাইনি। কাস্টমারদের ভিড়, মালপত্র গুছানো, হিসাব রাখা সবকিছু একাই সামলাতে হয়েছে। কখনো কখনো মনে হয় এই মধ্যবিত্ত জীবনের চাকা যেন শুধু ঘুরেই চলেছে, কিন্তু কোথাও যেন পৌঁছাতে পারছি না। তবুও মনে শক্তি পাই যখন ভাবি এই সংসারটা আমার উপরেই দাঁড়িয়ে আছে। মা আর ছোট ভাই যদি ভালো থাকে তাহলে আমার এই কষ্টগুলোই আমার সবচেয়ে বড় আনন্দ। অরূপ, বাবা, তুমি এসে গেছো। আমি জানতাম আজও তুমি খুব ক্লান্ত হয়ে ফিরবে। এই সংসারের জন্য তুমি যেভাবে দিনরাত পরিশ্রম করছো সেটা দেখে আমার মাঝে মাঝে বুকটা ভরে ওঠে, আবার কষ্টও লাগে। মা হয়ে আমি চাই তোমার জীবনটা একটু সহজ হোক, কিন্তু আমাদের এই মধ্যবিত্ত সংসারে সব ইচ্ছা কি আর পূরণ হয়? মা, তুমি এসব নিয়ে ভাবো না। সংসারের জন্য কষ্ট করা তো দায়িত্ব, আর এই দায়িত্ব পালন করতেই আমি গর্ব অনুভব করি। ছোট ভাইটা যদি ভালোভাবে পড়াশোনা করে বড় কিছু হতে পারে, তাহলেই তো আমাদের জীবনের সব কষ্ট সার্থক হয়ে যাবে। মা, আজ কলেজে একটা ঘটনা ঘটেছে যা আমার মনে খুব কষ্ট দিয়েছে। আমার বন্ধুরা সবাই নতুন নতুন মোবাইল, ভালো জামাকাপড় নিয়ে কলেজে আছে। তাদের কথাবার্তা, তাদের জীবনযাপন দেখে মাঝে মাঝে মনে হয় আমি যেন তাদের থেকে অনেক পিছিয়ে পড়ে আছি। আমি জানি আমাদের সংসারের অবস্থা ভালো নয়, তবুও মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই কোনোদিন এই অবস্থার বাইরে বেরোতে পারবো? বাবা, মানুষের জীবন শুধু টাকার ওপর দাঁড়িয়ে থাকে না। পরিশ্রম, সততা আর ধৈর্য, এই তিনটেই মানুষের সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে একদিন নিশ্চয়ই সফল হবে। আমার বিশ্বাস তোমার ভাগ্যে বড় কিছু লেখা আছে। সৌরভ, আমি তোমার কথা শুনে একটা কথা বলতে চাই। দেখো, আমাদের সংসারের অবস্থা হয়তো ভালো নয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা স্বপ্ন দেখতে পারবো না। আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি শুধু এই আশায় একদিন তুমি বড় হবে, ভালো চাকরি করবে আর এই পরিবারকে নতুন আলো দেখাবে। দাদা, আজ তোমার কথা শুনে আমার মনে অনেক কিছু বদলে গেছে। আমি বুঝতে পারছি তুমি নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করে শুধু আমার ভবিষ্যতের জন্য এত কষ্ট করছো। এই কথাটা ভাবতেই আমার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছে, কারণ আমি কখনো ভাবিনি তোমার জীবনে কতটা ত্যাগ লুকিয়ে আছে। সৌরভ, ভাইয়ের জন্য ত্যাগ করা কোনো বড় ব্যাপার নয়। আমাদের বাবা যখন বেঁচে ছিলেন তখন তিনি সব সময় বলতেন, ভাইয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে শক্ত বন্ধন। আজ বাবা নেই, কিন্তু তার কথাগুলো এখনো আমার মনে গেঁথে আছে। তাই আমি চাই তুমি এমন কিছু করো যাতে আমাদের পরিবারের নাম গর্বের সাথে সবাই বলতে পারে। তোমাদের কথা শুনে আজ আমার চোখে জল চলে আসছে। একজন মা হিসেবে আমার সবচেয়ে বড় সুখ হল আমার দুই ছেলে একে অপরকে এত ভালোবাসে, একে অপরের জন্য এত চিন্তা করে। এই ভালোবাসা যদি সবসময় বজায় থাকে তাহলে এই সংসার কখনো ভাঙবে না। রাত গভীর হয়ে আসে, আকাশে চাঁদের আলো পরে উঠানের মাটিতে। এই ছোট মধ্যবিত্ত বাড়িতে হয়তো অনেক অভাব আছে, কিন্তু ভালোবাসা আর ভাইয়ের বন্ধনের শক্তি এই পরিবারকে একসাথে বেঁধে রেখেছে। দাদা, আজ আমি একটা প্রতিজ্ঞা করছি। আমি মন দিয়ে পড়াশোনা করব। আমি এমন কিছু করব যাতে তোমার কষ্টগুলো একদিন সফলতার গল্প হয়ে দাঁড়ায়।
আমি জানি তুমি পারবে, কারণ তুমি শুধু আমার ছোট ভাই নও, তুমি আমাদের পরিবারের আশা। আজ আমার মনে হচ্ছে আমাদের সংসারে নতুন ভোর আসছে। জীবনের পথ যত কঠিনই হোক, ভালোবাসা আর পরিবারের বন্ধন থাকলে মানুষ সব বাধা অতিক্রম করতে পারে। এই গল্প শুধু দুই ভাইয়ের নয়, এটি প্রতিটি মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম, স্বপ্ন আর ভালোবাসার গল্প।